সাম্প্রতিক সময়ে এই শেখ হাসিনা জমানার শেষ দিকে যেভাবে আমাদের সীমান্ত লাগোয়া যে রোহিঙ্গা শরণার্থীরা যে বিশাল এখন ধরেন প্রায় 15 লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আছে। তো এই রোহিঙ্গা জাতি গোষ্ঠীর সঙ্গে যাদের শত্রুতা রয়েছে তারা আরাকান আর্মি, কুকি চিন এবং রোহিঙ্গাদের যে সংগঠন আরসা, তারা পুরো এলাকাটাকে অর্থাৎ বাংলাদেশের এই টেকনাফ, উখিয়া, কক্সবাজার এই এলাকা আর উল্টো দিকে নাপ নদীর উল্টো দিকে মায়ানমারের যে ভূখণ্ড, এই পুরো এলাকাটাকে একেবারে রীতিমতো গাজা বানিয়ে ফেলেছে, মানে মধ্যপ্রাচ্যের গাজা বানিয়ে ফেলেছে। এবং এখানে প্রতিনিয়ত মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, গোলাগুলি সব কিছু হচ্ছে, যার খুব অল্প আমরা জানি এখানে। তো গত 1 বছরের যে রাজনৈতিক শেভ, সেই শেভ হলো যে আরাকান রাজ্যে আরাকান আর্মি এখন বলতে গেলে তারা বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। নেপিদোতে অর্থাৎ মায়ানমারের যে রাজধানী, সেখানে চীনের মদতপুষ্ট যে সামরিক জান্তা আছে তারা আবার শক্তি সঞ্চয় করে এই আরাকান আর্মিদেরকে হটিয়ে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে। এখন নেপিদো সরকারের সাথে অর্থাৎ কেন্দ্রীয় মিলিটারি সরকারের সাথে আমাদের বাংলাদেশে যারা আশ্রয় গ্রহণ করেছে তাদের এই মুহূর্তে ভালো সম্পর্ক রয়েছে, আরসাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে, অর্থাৎ রোহিঙ্গাদের যে মিলিটারি সংগঠন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তো কাজেই এখানে আরাকান আর্মি আলটিমেটলি বাংলাদেশের বিপক্ষে এই মুহূর্তে। অথচ যখন আরাকান আর্মি যুদ্ধ করছিল সেই সময়টাতে আরাকান আর্মি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের কাছে, তারা সহযোগিতা চায়, বিনিময় এখানে যারা রোহিঙ্গা রয়েছে তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে রিপ্যাট্রিয়েট তারা করে নেবে নিজ ভূখণ্ডে, এরকম একটা প্রস্তাব ছিল। কিন্তু আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারিনি। এখন আরাকান আর্মি বিজয়ী হওয়ার পরে সমস্যা, অর্থাৎ যেটা যখন সেখানে অ্যাবসলিউটলি মায়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ছিল, তখন যে সমস্যা ছিল তার সে কয়েকগুণ সমস্যা এখন জটিল আকার ধারণ করেছে। এর কারণ তখন এদের সঙ্গে ছিল গোষ্ঠীগত সমস্যা, আরাকান আর্মিদের সাথে, বৌদ্ধ ভিক্ষুকদের সাথে, অর্থাৎ যারা বুদ্ধিস্ট রয়েছে তাদের সাথে এই মুসলমান রোহিঙ্গাদের। কিন্তু এখন আগের সমস্যাগুলো আছে, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের যেহেতু কোনো নিয়ন্ত্রণ নেই, কাজেই এখানে যারা এই মুহূর্তে সরকার নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি, তাদের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক মারাত্মক আকার ধারণ করেছে। এই সমস্যাটা 1 বছর আগে ছিল না। থার্ড যে সমস্যা সেটা হলো এখানে আমেরিকা যাচ্ছে আরাকান আর্মিকে সাহায্য করার জন্য। আর আরাকান আর্মিকে সাহায্য করার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে তাদেরকে যত রকম রসদ রয়েছে, মানবিক সহযোগিতা রয়েছে, এমনকি অস্ত্রশস্ত্র, ট্রেনিং, সব কিছু কীভাবে দেওয়া হবে এটা নিয়ে নানা রকম গুজব, কথা বলাটাও এটা নিয়ে আসলে বিপত্তিকর। কিন্তু আমরা মোরলে সবাই জানি যে মানে আমেরিকা তাদের যে বার্মা অ্যাক্ট রয়েছে এটা বাস্তবায়ন করার জন্য যে প্ল্যান নিয়ে এগুচ্ছে, সেই প্ল্যানের অংশ হিসেবে এই মুহূর্তে যে সকল আমেরিকান কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা, আমেরিকান সেনাবাহিনী, তাদের কর্তারা যত ঘন ঘন এই অঞ্চলে আসছে, অবস্থান করছে এবং যা কিছু করছে তা কিনা আগের যে আমাদের রোহিঙ্গা সমস্যা তাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ওই এলাকা কেন্দ্র করে আমাদের যে ভীতি ছিল যে এলাকা বিচ্ছিন্ন হয়ে যাবে সেটা বেড়ে গেছে। আর অশান্ত পার্বত্য অঞ্চল শুধু নয়, আরও একটু এগিয়ে পুরো চট্টগ্রাম একদম ফেনী নদী পর্যন্ত এই এলাকাটা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়ে আমেরিকা, চীন, ভারত, পাহাড়ি জনগোষ্ঠী, আমাদের সেনাবাহিনী এবং আমাদের তৌহিদি জনতা, তার সঙ্গে সঙ্গে সাধারণ আম জনতা, এদের মধ্যে যে বহুমাত্রিক একটা যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। আপনি একটু চিন্তা করে দেখুন তো, এরকম একটা জটিল পরিস্থিতি কিন্তু গাজাতে নেই, পশ্চিম তীরে নেই, হেব্রনে নেই, মসুলে নেই, মানে ইরাকের মসুলে নেই, লিবিয়াতে নেই, ত্রিপোলিতে নেই, ইরানে নেই, লেবাননে নেই। এখানে 2 থেকে 3টি পক্ষ যুদ্ধ করছে। আর আমাদের এখানে আমি যে হিসাব দিলাম, আপনি হিসাব করতে পারেন অ্যাটলিস্ট মোর দ্যান 100টি দেশি পক্ষ, আর কম করে হলেও 20 থেকে 25টি বিদেশি পক্ষ সরাসরি এখানে নাক গলাচ্ছে। ফলে আমাদের এই যে স্বর্ণক্ষেত্র, স্বর্ণভূমি, সুবর্ণভূমি, এই বৃহত্তর পার্বত্য জেলা
পার্বত্য চট্টগ্রাম, তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর এবং আমাদের ভূস্বর্গ, পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র, পর্যটন তটভূমি, ১৫০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র তট কক্সবাজার। এখানে আমরা যারা আছি, আমরা যারা যাই, আমাদের ভাই বোনেরা যারা আছে, তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ, এই বিষয়গুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু হাসি দিয়ে একটা নিষ্পত্তি করতে চান, শুধু বক্তৃতা দিয়ে এটা নিষ্পত্তি করতে চান, কিংবা গ্রামীণ ব্যাংক স্টাইলে এটি যদি নিষ্পত্তি করতে চান, তামার পথে লিখে দিতে পারেন, প্রত্যেকটা জিনিস আমাদের পুরো জাতির জন্য এমন বুমেরাং হবে, এমন শিক্ষা হবে যে এটা অতীতের হাজার বছরে কখনো ঘটেনি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।